ফুলেল ভালোবাসায় সিক্ত গৌরবের মিনার, ভাষা শহীদদের স্মরণে জাতি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মন্ত্রিপরিষদ পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা তারেক রহমানের। এবারের 21শে ফেব্রুয়ারি মুক্ত, অবরুদ্ধ নয়, প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল। 52 চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল, অতল ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, 21এর চেতনা ধারণের অঙ্গীকার, মাতৃভাষার প্রতি মমত্ববোধ তৈরির তাগিদ। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়, বৃক্ষরোপণের পর উন্মোচন করলেন ডাক টিকিট। এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ, মার্কিন সুপ্রিম কোর্টের রায়। কংগ্রেসের অনুমোদন না থাকাই কারণ, অন্য আইনে 10% ট্যারিফ আরোপের ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 21এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে একে একে মন্ত্রিপরিষদ সদস্য, পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে 21 ছিল অবরুদ্ধ, যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। 21এর প্রথম প্রহর, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলে। এরপরে সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে 21 ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। একটা ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে থেকে 21 ছিল অবরুদ্ধ, এবার সেই 21 মুক্ত। আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন রকম। এবং আজকে একটা নির্বাচনের পরে যে সরকার, নির্বাচিত সরকার, বিএনপি নতুন সরকার, তারেক রহমানের নেতৃত্বে করতে হয়েছে, আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। 21এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। সত্যিকার অর্থেই একটা ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ করে, যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদেরকে কেউই ভুলতে পারেন না। এমনকি তারা চান তাদের এই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চান গণতান্ত্রিক রাষ্ট্রে, যেখানে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে। আর সেই প্রত্যয়ে আজকে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সতেলা শারমিন ও ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছে তাদের কাছে। আপনাদের অনুরোধ করছি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং শ্রদ্ধা জ্ঞাপন শেষে আপনাদের ব্যানারটি বুঝে ফেলার জন্য ভাই এই ইয়েতে তো 21 ফেব্রুয়ারি দুপুরবেলা রক্ত, বৃষ্টি ঝরে, বৃষ্টি কোথায় বরকতে এই রক্ত। কবি, সাহিত্যিক এবং যারা সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন, অমর 21শে ফেব্রুয়ারিকে নিয়ে আমরা বীরত্ব গাথা রচিত হতে দেখেছি এই বাংলা ভাষায়। বাংলা ভাষা শুধু একটি ভাষা না, এই ভাষার জন্য, মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছেন বাংলাদেশের তরুণরা। কত সালে? 1952 সালে। এই 1952 সালের এই যে আত্মত্যাগ, শুধুমাত্র একটি রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার লড়াই ছিল না, এখানে বীজ বপন হয়েছিল একটি দেশ প্রতিষ্ঠার। দীর্ঘ 23 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় এবং স্বাধীন হওয়ার পরে এই বাংলা ভাষার এই দিনটিকে আসলে মানুষ স্মরণ করেন, পুরো জাতি স্মরণ করেন চেতনার একটি আধার হিসেবে, অনুপ্রেরণা হিসেবে। যখন ইতিহাসের বাঁকে বাঁকে বাঙালি থমকে দাঁড়িয়েছে, এই জাতি থমকে দাঁড়িয়েছে, দেয়ালে পিঠ থেকে আছে, ততবারই 21 অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 21-এর চেতনাকে ধারণ করে এই শোক দিবসে ভোর থেকেই সর্বস্তরের মানুষ প্রাণের মিনারে এসে শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষের পদচারণার মুখর এই শহীদ মিনার প্রাঙ্গণ। এই মিনারে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের মধ্যে রয়েছেন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়া একদম 12টায় অর্থাৎ 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রীয় আচারের মধ্য দিয়ে শুরু হয়েছে 21শে ফেব্রুয়ারি উদযাপন। দেশ জুড়ে জাতি স্মরণ করছে তার ভাষা শহীদদের এবং অনুপ্রাণিত হচ্ছে সেই আত্মদানের, যে মাতৃভাষা রক্ষার জন্য যে আত্মদান ছিল সেই আত্মদানকে স্মরণ করছে। এখন 21 শুধুমাত্র শোকের দিবস না, 21 একটি চেতনার নাম এবং এই 21কে স্মরণ করেই আসলে জাতি এগিয়ে যেতে চায় সামনের দিকে। অভিভাবকরা তাদের সন্তানদের হাতে করে নিয়ে এসেছেন শহীদ মিনারে এবং শহীদ মিনারে যে শেকড়ের যে সন্ধান, সেই শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। শহীদ মিনার প্রাঙ্গণে এখন যে সূর্য জোরে কিরণ দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও কিন্তু তার শ্রদ্ধা নিবেদনের পর্বটি সেরে ফেলছেন। আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার নিয়ে বিভিন্ন সংগঠন এখনো অপেক্ষা করছেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য। এখন আমরা দেখছি যে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ আসলে বাংলাদেশের তারা শ্রদ্ধা নিবেদন করছেন। পিছনে আরো অনেকগুলো ব্যানার রয়েছে। যতটা ভিড় আসলে কিছুক্ষণ আগেও ছিল, সেই ভিড়গুলো ধীরে ধীরে কিছুটা শিথিল হলেও এখনো কিন্তু আমরা লম্বা লাইন দেখছি ব্যানারের। মানুষ কিন্তু এখনো আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন এই সুন্দর আয়োজনটিকে আরো সুন্দর করে রাখার জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আয়োজনটি পরিচালনা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে এক ধরনের নিশ্চিত নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এত বছর আগের এই ঘটনাকে তারা স্মরণ করতে চান প্রেরণা হিসেবে। 21কে তারা দেখাতে চান, এই নতুন প্রজন্মকে দেখাতে চান যে তাদের অগ্রসরা কি ধরনের আত্মত্যাগ তারা করেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে যেতে হলে কিন্তু এই আত্মত্যাগকে স্মরণ করেই এগিয়ে যেতে হবে। 1952 সালের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধিকার আন্দোলনের যে বাঁকগুলো এই ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে 21-এর এই শহীদ মিনার। আমরা দেখতে পাচ্ছি যে সূর্য যত ঊর্ধ্ব গগনে উঠছে ততই সাধারণ মানুষের জমায়েতও কিন্তু বাড়ছে। আমরা প্রতি ঘন্টায় চেষ্টা করছি এই সংবাদ আপনাদেরকে জানিয়ে দিতে। এখন এই ঘন্টায় ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।
ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তারা সকলের প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, অধিকার আদায়ে লড়াই অব্যাহত থাকবে। এ সময় তরুণ যুবকদের স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। রক্তে রাঙানো স্মৃতি বুকে নিয়ে আবারও এসেছে অমর 21শে ফেব্রুয়ারি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত বাংলাদেশ। ফুলে ফুলে ভরে উঠেছে শহীদদের বেদি। ঢল নামে সর্বস্তরের মানুষের। ভাষা শহীদদের আত্মত্যাগ আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা বলছেন সকলে। সাতিলা শারমিনের রিপোর্ট। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। মাথা নত না করার 21কে শ্রদ্ধা জানাতে ছোট পায়ে স্মৃতির মিনারের শিশুরা। ভবিষ্যৎ প্রজন্মকে অগ্রজদের আত্মদান আর জাতির শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা নিয়ে এসেছেন সন্তানকে। একটা জাতির তার আত্মপরিচয় হলো তার ভাষা, তার সংস্কৃতি। যতদিন দেশ আছে, যতদিন জাতি আছে, ততদিন আমাদের মাতৃভাষা থাকবেই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নীরব পায়ে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারের পথে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তো অনেক ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, তারা পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষাটাকে অনেকটা পাশ কাটিয়ে যাচ্ছে। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া এবং শুদ্ধ বাংলা ভাষা শেখা। 1952 সাল মায়ের ভাষা সর্বস্তরে প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকার রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকের রক্তে। তাদের সেই আত্মত্যাগের চেতনা চলমান প্রজন্ম থেকে প্রজন্মে। বিশ্বজুড়ে 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের দিন হিসেবে। সমস্ত মাতৃভাষাকে সম্মান করে আমাদের বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রান্তিক যত জনগোষ্ঠী আছে তাদের সকলের অধিকার হরণ, সমান অধিকার নিয়ে বাঁচার যে জীবনযাপনের যে মৌলিক অধিকার, তার পরিপন্থী যত শক্তি আছে তারা 21শে চেতনার সাংঘর্ষিক। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছিল বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার। 21 মানে মাথা নত না করা, 21 মানে আত্মদান, 21 মানে একটি জাতিরাষ্ট্রের গঠন। অগ্রজদের এই অবদানকে স্মরণ করে রাষ্ট্র হোক মানবিক, বৈষম্যহীন। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শ্রদ্ধায় আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছেন দেশের সর্বস্তরের মানুষ। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় জানান আগতরা। ভোরের আলো ফুটতে শহীদ মিনারে মানুষের ঢল। ফুল হাতে সারিবদ্ধভাবে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে 21-এর গান গেয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় অনেকে। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের। সবার আগে
শ্রদ্ধা জানাতে চাই শহীদদের জন্য, যাদের জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। প্রতি বছর যেন আমরা শহীদ মিনারে এসে এইভাবে করে এই দিবসটা উদযাপন করতে পারি, এটাই প্রত্যাশা। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন ফুল দিতে। এছাড়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনেকে স্মরণ করেন একুশকে। যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। সাধারণ মানুষের পাশাপাশি প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এ সময় সর্বত্র বাংলা ভাষার প্রচলন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বিদেশি ভাষার আগ্রাসন সবসময় থেকেছে। আমরা বাঙালির জন্য করলেও মুক্তিযুদ্ধে এবং ভাষা আন্দোলন করলেও বাঙালির তো আমরা এখনো পুরাপুরি রক্ষা করতে পারিনি। বাংলা ভাষার জন্য মানুষের প্রাণ দেওয়া, এটা পৃথিবীতে এই ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার তাৎপর্য তুলে ধরতে অনেকে আসেন সন্তানদের নিয়ে। বিশ্ব দরবারে বাংলাকে আরো পরিচিত করে তুলতে শুদ্ধ ভাষা চর্চার উপর গুরুত্ব আরোপ করেন সংস্কৃত জনেরা। আমি চাচ্ছিলাম যে আমার দুইটা মেয়ে ওরা আসলে বুঝুক, বাঙালির ইতিহাসটা জানুক, আমাদের শিকড়ের ইতিহাসটা জানুক। ওরা 24-এর গল্পটা শুনবে। 52 সালে যারা রক্ত দিয়েছে এই ভাষার জন্য তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী পোশাক আর নিজস্ব বর্ণমালায় লেখা অমর একুশের প্ল্যাকার্ড নিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে। তানজিল হাসনাত, সময় সংবাদ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি শুরুতেই যাচ্ছি ফেরদৌস লিপির কাছে। নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে ভাষা শহীদ দিবস এবং সকাল থেকে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন শহীদদের। এবং আপনারা জানেন যে গতকাল প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত 8 ও 9 আসনের সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবং সকালে ভোর থেকে কিন্তু সাধারণ মানুষ আসছেন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে যারা নেতৃবৃন্দ আছেন তারা তো আসছেনই, পাশাপাশি ব্যক্তি পর্যায়েও অনেকে তাদের শিশু কিশোর সন্তানদের নিয়ে আসছেন। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে 21 মানে হচ্ছে মাথা নত না করা, যে 21 আমাদেরকে শিখিয়েছে ভাষার জন্য লড়াই করতে হবে, মর্যাদা নিয়ে বাঁচতে হবে। এবং যে 21-এর হাত ধরে আসলে 69, 70 এবং 71-এর মহান মুক্তিযোদ্ধা, সেই ইতিহাস যেন প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করে চলে, সেই কারণে কিন্তু তারা তাদের যে সন্তান, যে প্রজন্ম তাদেরকে নিয়ে এসেছিলেন। এবং বয়োবৃদ্ধ যারা এসেছেন তারাও বলছেন যে ইতিহাসকে ভুলে গেলে সে দেশ কিংবা সেই রাষ্ট্র কখনো আসলে উন্নত হতে পারে না। সে কারণে নতুন প্রজন্ম যেন ইতিহাস নিয়ে বেড়ে উঠে, ইতিহাস যেন জানে, সেই কারণে তারা এই যে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে যে অনুষ্ঠান সেগুলোতে যোগ দিচ্ছেন। এবং আমরা দেখেছি চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং যে সামাজিক সংগঠনগুলো আছে তারাও কিন্তু রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই শহীদ দিবসকে যে আয়োজন সেগুলো করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম কেন্দ্রীয় যে শহীদ মিনার। সেখান থেকে সর্বশেষ আমরা রংপুরে চলে যাব আমাদের রিপোর্টার রিদওয়ান হিমেলের কাছে, তিনি রংপুরের খবর জানাবেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং যথাযথ মর্যাদায় রংপুরে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি এই মুহূর্তে আছি রংপুরের কেন্দ্রীয় টাউন হল, যে শহীদ মিনার চত্বর রয়েছে সেখানে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি 21-এর প্রথম প্রহরেই কিন্তু 12টা 1 মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। এরপর শ্রদ্ধা জানান রংপুর 3 সংসদ আসনের জামাতের মাহবুবুর রহমান বেলাল এবং এছাড়াও বিএনপি, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রংপুরের কেন্দ্রীয় টাউন হল চত্বর যে শহীদ মিনার রয়েছে সেখানে এসে কিন্তু তারা ফুলের শ্রদ্ধা জানান। এরপরে আমরা দেখেছি
সকাল 7টা থেকে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা এসে ফুলের শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এবং আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সর্বস্তরের মানুষ যে বীর শহীদদের প্রতি তারা কিন্তু আসলে শ্রদ্ধা জানাচ্ছেন। এতে কিন্তু ফুলে ফুলে ভরে ওঠে একেবারে শহীদ যে বেদি রয়েছে সেটি। এবং শহীদ বেদিতে যে ফুল দিতে আসা আগত যারা আছেন তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ভাষার জন্য একমাত্র বাঙালি জাতি প্রাণ দিলেও এখন পর্যন্ত সর্বত্র বাংলা ভাষার যে প্রচলন সেটি কিন্তু হয়নি। এ সময় অফিস আদালত সহ সর্বত্র শুদ্ধ বাংলার যে ভাষার চর্চা সেটি কিন্তু যে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং সকল ক্ষেত্রে তারা যেমনটি বলছেন যে এই বাংলা ভাষা এটি যাতে প্রাথমিক স্কুল থেকে শুরু করে সকল বিষয় সকল সংস্কৃতি যে রাষ্ট্রীয় ভাষা সেটা যাতে রাষ্ট্রীয়ভাবে আহ্বান জানানোর কথা বলছেন। সব কিছু মিলে এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু রংপুর নগরীতে আলোচনা সভা, গতকাল চিত্রাঙ্কন ছিল, এরপরে কিন্তু স্ব মসজিদে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন কিন্তু করা হয়েছে। সবকিছু মিলে রংপুরের এই কেন্দ্রীয় টাউন হল চত্বর থেকে আমার কাছে ছিল এই 21শে ফেব্রুয়ারির মাতৃভাষা দিবসের সর্বশেষ তথ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে। ছুটির দিনে রাজধানীর বিপণী বিতানে ভিড় বাড়ছে ঈদ কেনাকাটায়। বেশি বিক্রি হচ্ছে শিশুদের পোশাক, ক্রেতা টানতে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন এবং বিশেষ মোনাজাত করেন তিনি। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কোনো পথ নাই, করতেই হবে আমাদের। এখানে আমাদের, আমি বলি যে আমাদের সহযোগিতা দরকার। যারা খুব সক্রিয় রাজনীতিতে বলেন, সমাজে বলেন, ব্যবসায় বলেন, কর্মে বলেন, কিন্তু তাদেরও অনেকের মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। আমাদের যুব সম্প্রদায় হতাশ। অনেকদিন আগে পশতু গণমুখী কবিতা পড়ছিলাম। আবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। 1952 থেকে 2026 74 বছরে পদার্পণ করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে ভাষার জন্য সংগ্রাম করা এবং অজস্র তরুণের রক্ত দেয়া যে বাংলা ভাষা, যে অর্জিত যে বাংলা ভাষা, তারই প্রেক্ষিতে কিন্তু সারা দেশে প্রতিবারের মতো এবারও কিন্তু পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রের যিনি রাষ্ট্র এবং সরকার প্রধান যিনি, তারা কিন্তু শহীদ বেদিতে পুষ্পস্তবক করেছেন। ঠিক রাত 12টায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এরপর কিন্তু বাংলাদেশের
সদ্য বিজয়ী যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রাত 12টা 8 মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনার পর এবারই কিন্তু 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান কিন্তু তার সাথে ছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে এখানকার যারা 21শে উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন তারাও কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতির ফুল দেওয়ার পরে এবং সুশীল সমাজের নাগরিকদের ফুল দেওয়ার পরে কিন্তু সাধারণের জন্য এই শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয় এখন পর্যন্ত কিন্তু শহীদ মিনারে মানুষের লোকারণ্য এবং তারা গভীর শ্রদ্ধার সাথে ফুল দিচ্ছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা ব্যাপক গর্বের সাথে এই দিনটিকে স্মরণ করছেন। শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এবার বাণিজ্যের সংবাদ। রমজানের শুরুতেই সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় ভিড় জমেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। সকাল থেকেই ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে আছে গাউসিয়া মার্কেট। ঈদের আগের ভিড় এড়াতে রমজানের শুরুর দিকেই কেনাকাটা সেরে ফেলতে চাইছেন ক্রেতারা। এবার শিশুদের জন্য নানা ডিজাইন আর নকশার পোশাক এসেছে। বেশ কিছু ট্রেন্ডি পোশাকও নজর কাটছে ছোট্ট সোনামানিদের। এর মধ্যে সারারা, পার্টি ফ্রক সহ নানা ডিজাইন আর রঙের পোশাক রয়েছে শিশুদের পছন্দের শীর্ষে। ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের কলকাতায় রবীন্দ্র সদন এলাকায় মহান 21শে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সামনে একাডেমি অফ ফাইন আর্টস সংলগ্ন রাস্তায় নজর কাড়ে বাংলায় বর্ণমালা, কবিতা আবৃত্তি, গান পরিবেশন আর বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কেউ কেউ। ভাষা ও চেতনা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। আমাদের যে ভাষা শহীদ আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে সমবেতভাবে আমরা এখানে আসলাম। এই দিনের গুরুত্ব তো সব থেকে বেশি, কারণ আমরা তো যারা কথা বলি, কথা বলতে পারি, ঈশ্বর প্রদত্ত আমাদের এই ক্ষমতা রয়েছে, তারা তো ভাষা ছাড়া আমরা অচল। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ককে আরও জোরদার করতে চায় নয়াদিল্লি। স্থানীয় সময় শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। ভিসা ইস্যুতে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা ও শক্তিশালী করার ইচ্ছা ব্যক্ত করেছি। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। একপক্ষীয়ভাবে বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ অবৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার এক রায়ে জাতীয় জরুরি পরিস্থিতির জন্য প্রণীত আইন ব্যবহার করে আমদানি পণ্যে ব্যাপক শুল্ক আরোপ করা নির্বাহী ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ আদালত। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফুলেল ভালোবাসায় সিক্ত গৌরবের মিনার, ভাষা শহীদদের স্মরণে জাতি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মন্ত্রিপরিষদ পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা তারেক রহমানের। এবারের 21শে ফেব্রুয়ারি মুক্ত, অবরুদ্ধ নয়। প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল, 52 চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল, অতল ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, 21এর চেতনা ধারণের অঙ্গীকার, মাতৃভাষার প্রতি মমত্ববোধ তৈরির তাগিদ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন।
আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।